এক ভয়ঙ্কর সাপ প্রতি রাতে রাজকুমারীর মুখ দিয়ে বের হয়ে অন্ধকার জঙ্গলে চলে যেত, আর ভোর হওয়ার আগে ফিরত আর মুখ দিয়ে ঢুকে যেত। কিন্তু রাজকুমারী নিজেই কিছু জানত না। সে ধীরে ধীরে অদ্ভুত অসুখে ভুগতে লাগলো। হাঁটতে গেলেই অচেতন হয়ে পড়ত, আর প্রাসাদ জুড়ে ছড়িয়ে পড়ল ভয় ও রহস্য। রাজা হতাশ হয়ে ঘোষণা দিলেন, যে আমার মেয়েকে সুস্থ করবে তার সাথে আমার ছেলের বিয়ে দেব। অনেক বড় বড় চিকিৎসক ব্যর্থ হলো। তখন এলো মায়া, এক গরিব জেলের মেয়ে। কেউ তাকে গুরুত্ব না দিলেও সে সাহস করে সুযোগ চাইল। রাজা মায়াকে সুযোগ দিলেন। রাতে একা রাজকুমারীকে তার রুমে বসে পাহারা দিতে লাগলো। তখন দেখতে পায় ভয়ঙ্কর কালো সাপ মুখ দিয়ে বের হয়ে জানালা দিয়ে জঙ্গলে চলে গেল। আবার ভোরের আলো জ্বলার আগেই ফিরে আসে, রাজকুমারীর মুখের ভিতর চলে যায়। সব রহস্য বুঝতে পারল। সকাল হলো, রাজা মায়াকে ডেকে পাঠালো। রাজা বলল, কি কোনো উপায় পেলে জেলে কন্যা? মায়া মাথা নিচু করে বলল, জি রাজামশাই, তার আগে আমার একটা দাঁড়ালো তরবারি আর একটা বাক্স চাই। কথা মতো মায়াকে একটা দাঁড়ালো তরবারি দেওয়া হলো। বন্ধুরা, আগামী পর্বের জন্য ফলো করো।